এই অতীতের সরকার সময় যেমনটা ছিলাম আর এখন কোন দলীয় সরকার নাই, তাহলে আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, আগের চেয়ে ভালো আছেন? আগের তো ভালো আছি, এই চলতে মিললে কাম পাইতে ভালোই আছে, মানে কষ্ট নেই। কষ্ট নাই না? আপনি ওই ভোট দেন তো না? জি, ভোট দিন না, ভোট নাইলে ভোট দেন। কোথাকার ভোটার আপনি? ভোট কি দেশের বাড়ি? দেশের বাড়ির ভোটার। যখন ভোট দিচ্ছেন এর আগে আপনি কি ভোট দিতে পারছেন? এর আগে 3টা ভোট কি দিতে পারছেন? দিতে পারছেন 3টা ভোট? হ্যাঁ, আমাদের ভোট আওয়ামী সরকার যে ক্ষমতা আসলো, আপনি ভোট দিতে পারছেন না পারছেন এটা? ও এইটা, হ্যাঁ, আমার মন মতন ভোট তো আপনি দিতে পারেন। আপনি আওয়ামী লীগের সময় কি ভোট দিতে পারছেন? একদম পরিষ্কার না, কেউ দিতে পারে না। আচ্ছা, যোগ দিয়ে তাহলে যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে কি মনে করেন যে এই ক্ষমতায় আসার পরে এটা কমবে, এই চাঁদাবাজি মাস্তানি এটা কমবে নাকি এটা আরো বাড়বে? কি মনে হয় আপনার কাছে? আপনি তো বিএনপি করেন, বিএনপিকে তাহলে আপনি ভালো করে চিনেন। এটা ঠিক আছে, ধরেন একটা সংসারে তো সবে তো একরকম হয় না, কারণ গাইডলাইন যদি ঠিক থাকে, নেতৃত্ব বলতে আছে যে সব বন্ধ করে দিবে, ঠিক আছে, কারণ হে যদি দেশে আইতে পারে তাহলে তো হে তো অবশ্যই যদি বন্ধ করতে পারে তো বন্ধ করতেই পারে। আপনার বিশ্বাস যে সে যদি দেশে আসে বন্ধ করে দিবে, মানে এই মাস্তানি চাঁদাবাজি থাকবে না? আর সে যদি না করতে পারে তাহলে আওয়ামী লীগের মতন শেয়ারও পতন হয়ে যাবে। দারুণ কথা, মানে জনগণের উপর দিয়ে তো কেউ থাকতে পারবে না। একদম। আমরা একজন বিএনপির ভোটারের সাথে কথা বললাম, তার শেষ কথাটা খুবই চমৎকার। যদি নেতা আসেন তিনি বন্ধ করবেন, আর যদি বন্ধ না করতে পারেন তাহলে পতিত আওয়ামী লীগের মতোই তার অবস্থা হইতে পারে। একদম সুন্দর একটা কথা, খুবই সুন্দর একটা কথা বলছেন তিনি। তার মানে এই যারা এখন আজকে বিএনপি করতেছেন তাদেরকে সাবধান হইতে হবে। যদি আওয়ামী লীগের মতো অবস্থা না হইতে চায়, যদি দেশে শান্তি আনতে চায়, তাহলে তাদের হাতে নির্ভর করতেছে তারা কি করবে। তারা কি দেশের মানুষকে শান্তি দেবে কিনা, তারা শান্তিতে থাকবে কিনা, তারা টিকে থাকবে কিনা এই দেশের ভিতরে, তাদের উপরে নির্ভর করে তারা কি করবে। ঠিক তাই তো না? জি,